ফেলে যাওয়া পদচিহ্নগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতার একটি প্রতীক। রঙের ব্যবহার এখানে আমরা দেখি যে হালকা বাদামি ও এটা আসলে আমাদের চিন্তাশীলতার প্রকাশ ঘটে, যা বইয়ের সাথে একদম মানানসই। বলা যায় বইটির নামকরণ প্রচ্ছদ এবং আকর্ষণীয়, তেমনি বছর বইমেলায় প্রকাশিত হয়েছে এবং মানুষ থেকে ছন্দ, রস, অলঙ্কার, ছন্দ বলতে আমরা তিন ধরনের ছন্দ বুঝি: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। স্যারের যে কবিতাগুলোতে আমি দেখেছি যে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দের সাল দেওয়া আছে এবং কত তারিখ কবিতাটি লিখেছেন এটা দেওয়া আছে। তো এটা একটি খুব ভালো এবং ওই সময়কার প্রেক্ষাপট, সমাজ বাস্তবতা এবং কোন প্রসঙ্গে কবিতাগুলো লিখেছেন সেটা ফুটে ওঠে তার এই কবিতার মাধ্যমে। যেমন করোনার সময় উনি কবিতা লিখেছেন, তারপর জুলাই আন্দোলনের সময়ও লিখেছেন, এই কবিতার মধ্যে তা ফুটে ওঠে। তো প্রথম যে কবিতাটি স্যারের কোকিলের প্রতি, এই কবিতা কোকিল, আমার এই কবিতা পড়ে সুফিয়া কামালের কথা মনে পড়ে। বসন্তের ব্যাপার এখানে আছে। হে কবি নীরব কেন, ফাগুন এসেছে ধরায়। অর্থাৎ লেখকের এই নিভৃত এবং চিন্তাশীলতা এবং নিঃসঙ্গতা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। এমনিভাবে আরো অনেকগুলো কবিতা আছে, যেমন আজও ডাকে মা। এখানে গ্রামে পড়ে আছে সেই জিনিসগুলো তার কবিতার মধ্যে ফুটে ওঠে। এখানে গ্রামীণ শব্দ ব্যবহার আছে, বাজান আইসো